হাই হ্যালো গাইস। তো এটা 2019-এর যে নোটিশটা এসেছিল ইন্ডিয়ান রেলওয়ে গ্রুপ ডি লেভেল 1 বা RRC-01। তো 2019 এবং 2025-এ যে ভ্যাকান্সিটা এসছে জানুয়ারি 22শে জানুয়ারিতে, এবং ফর্ম ফিল আপ শুরু হয়েছে 2023 ওই 25-এর 23শে জানুয়ারি। তো আমরা আগে ফর্ম ফিল আপের আগে দেখব কোন জোনটা আমাদের জন্য সেফ, এবং সেই জোনটা আমরা ফিল আপ করবো কাট অফ সহকারে। অফিসিয়াল যে কাট অফ 2019-এর 22-এ যে কাট অফটা এসছিল 1 লাখ ভ্যাকান্সির, আর এবার মাত্র 32,000। তো চলো আমরা কথা না বাড়িয়ে আগে আমরা ভ্যাকান্সি দেখি 2019-এ কোন কোন জোনে ভ্যাকান্সি কত ছিল, কাট অফ কত ছিল, এবার আমাদের জন্য কোন জোনটা সেভ হতে চলেছে সেই সেভ জোনটা নিয়ে আলোচনা করব ফর্ম ফিল আপের আগে। তো আমরা জানি, আগে ভারতের ম্যাপটা দেখে নেব যে আমরা কোন কোন জোনের কাছাকাছি আমরা রয়েছি। আমাদের বাড়ি থেকে হয়তো ডিউটি হবে না, কিন্তু 2-1 দিন ছুটি পড়লে সেই অনুযায়ী আমরা আসতে পারবো কিনা। তো জোনটা আমাদের দেখে রাখতে হবে যে এই দিল্লি জোনে সবথেকে ভ্যাকান্সি বেশি থাকে, এবং এই দিল্লি জোন ভ্যাকান্সি যত বেশি হবে তত কাট অফ কিন্তু হাই যাওয়ার প্রবাবিলিটি থাকে, কারণ কি সবাই ওই জোনে। আর যেখানে ভ্যাকান্সি এভারেজ থাকে সেই জোনটা আমাদের সিলেক্ট করতে হবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বা জেনারেল কাস্ট হিসাবে। আমি সমস্ত কিছু বলে দেবো, যারা ভিডিওটি দেখছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এবার থেকে আমাদের 8 পে কমিশন চালু হয়ে গেলে 18,000 টাকা স্যালারি কিন্তু ন্যূনতম সেন্ট্রাল গভর্নমেন্টে 50,000 দিয়ে স্টার্টিং হবে, তারপরে তো আরও বাড়তে থাকবে। তো এটা আমি একটা ভিডিও বানাচ্ছি, তো এই ভিডিওতে আমরা দেখব। তো আমরা যে ভিডিওটা বানাচ্ছি, তো দেখি 2019 সালে কতটা ভ্যাকান্সি ছিল এবং কাট অফ কী অনুযায়ী, ভ্যাকান্সি অনুযায়ী কাট অফ গেছে নাকি জোন অনুযায়ী কাট অফ গেছে, বা XYZ জোন অনুযায়ী কাট অফ গেছে। দেখো, কলকাতা জোন বা নিউ দিল্লিতে ভ্যাকান্সি বেশি ছিল, তো তা সত্ত্বেও কিন্তু কাট অফ কিন্তু ওই দুটো জোনে হাই কাট অফ গেছে। তাহলে আলটিমেট যার একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব দরকার, তাদের অন্তত ফর্ম ফিল আপ করার আগে এই ভিডিওটা অবশ্যই 10 বার দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। এটা মুম্বাই জোন। মুম্বাই জোনে দেখো, আমি সমস্ত ক্যাটাগরির একটা ভ্যাকান্সি লিস্ট ছিল। এবার ভ্যাকান্সির কিন্তু অনেক অনেক কম, সুতরাং বুঝে শুনে এসসি, দেখো এসসিরা যারা ছিলে 1398টা ছিল ভ্যাকান্সি, সেখানে কলকাতা জোনে 1400-র উপরে ভ্যাকান্সি ছিল, কিন্তু মুম্বাই জোনে কিন্তু এসসির কাট অফ কলকাতা জোনের তুলনায় কম গেছিল। এটা আমি প্রুভ করে দেবো। ভ্যাকান্সি বেশি থাকলেও যে কাট অফ বেশি যায় সেটা প্রুভ আছে। তাহলে আমরা সাধারণত ম্যাক্সিমাম ছেলেবেলে কী করি, ভ্যাকান্সি যেখানে সেখানেই ঝাঁপ মারি, কিন্তু এটা করা যাবে না। আগে ইন ডিটেলস জানতে হবে। এখানে দেখো জেনারেল কাস্টদেরও ভ্যাকান্সি ছিল মোটামুটি। মুম্বাইয়ের ইস্টার্ন আর ওয়েস্টার্ন মুম্বাই রয়েছে। তো এখানে এটা দেখে নিই কোন মুম্বাই দুটো ভ্যাকান্সি বেরোয়। সেন্ট্রাল মুম্বাইতে 9,000 প্লাস ভ্যাকান্সি ছিল টোটাল। সেখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এসসি 1300 প্লাস, মানে 1,398টি, ইডব্লিউএস ছিল প্রায় 935টি, এবং এসটি 759টি, এরকম ছিল। আমি জাস্ট তোমরা একবার চোখের দেখা দেখে নাও, তারপরে আমি অফিসিয়াল কাট আপ নেব। তারপরে 2025-এ কোন জোনে আমরা ফর্মটি ভরবো সেটা আমাদের দেখতে হবে। এটা হাজিপুরে কিন্তু টোটাল 3,563টি ভ্যাকান্সি। তাহলে বোঝা যাচ্ছে এবার 2-1টা জোন ছাড়া বাকি সব কিন্তু 2,000 বা 1,000-এর ভ্যাকান্সি। আগে যেখানে ন্যূনতম ভ্যাকান্সি ছিল 3,563টি, সেখানে এই বিষয়। তাহলে আমরা আগে ভ্যাকান্সিগুলো ভুবনেশ্বর আমরা জানি উড়িষ্যায় অনেক বাঙালিরা এখানে ভুবনেশ্বর, এবারও ভ্যাকান্সি ভালোই আছে, আগের বারের মতনই আছে, কারণ এবারও ভুবনেশ্বরে 2,000 প্লাস আছে, আগের বারও 2,000 ছিল। তো এবার আমাদের সেফ জোন হবে ভুবনেশ্বর। যারা ভুবনেশ্বর আর চেন্নাই ভরবে, গ্যারান্টি সহকারে লিখছি কাট অফ এই দুটো জনে খুব লো যেতে চলেছে। আমার কথা মিলিয়ে নিও, সেই ইডব্লিউএস হও আর যারা এসসি হও বা এসটি ক্যাটাগরি, জেনারেলদেরও মোটামুটিভাবে এখানে কাট অফ কম যাবে। যারা ভুবনেশ্বর বা চেন্নাই জোন ভরছ তাদের কিন্তু একটা আমি কি এক্সাম্পল সহকারে দেখাবো যে কাট অফ
এখানে কিন্তু সবার থেকে কম ভ্যাকান্সি ছিল, তা সত্ত্বেও এখানে কাট অফ কম গেছে। আমি দেখাবো অফিসিয়াল ডেটা। এখানে ভ্যাকান্সি কম ছিল, কাট অফ কম গেছে। কলকাতা, দেখো কলকাতা ইস্টার্নে সব থেকে ভ্যাকান্সি বেশি ছিল দিল্লি জোনের পরে। দিল্লিতে 13,000 ভ্যাকান্সি ছিল টোটাল, সেখানে কলকাতা ইস্টার্ন কলকাতা মানে দমদম সাইড, সেখানে 10,000 প্লাস মানে 11,000 ভ্যাকান্সি ছিল, যেখানে এসসির কিন্তু ভ্যাকান্সি সব থেকে বেশি থাকা সত্ত্বেও 58 প্লাস কাট অফ গেছে। যেখানে মুম্বাইতে মাত্র এসসি ছিল কত, এসসির সংখ্যা 1300 কত ছিল, সেখানে কলকাতার থেকে এসসির সংখ্যা কিন্তু কম থাকা সত্ত্বেও 52 কাট অফ গেছে। সেটা অফিসিয়াল ডেটা। দেখাবো যে ভ্যাকান্সি বেশি থাকলেই সেই জোনে যে কাট অফ কম যায়, এটা রং। তার মানে আমাকে ওই যে জোন জানতে হবে, XYZ জোন, XYZ জোন, যে জোনের এর টাউন বা মেট্রো সিটিগুলোয় স্যালারি বেশি থাকে এবং অনেক ফ্যাসিলিটি পাওয়া যায়। এই জন্যই সব টপাররা এই সমস্ত জোনগুলো চুজ করে। কোন কোন জোন ডেঞ্জার এবং কোন কোন জোন সেফ, সেটা নিশ্চয়ই থাম্বনেল দেখে তোমরা এই ভিডিওটা দেখতে চলে এসছো। তো এরপরে আমি কলকাতায় দেখো কত ভ্যাকান্সি ছিল। এসসি 1461, যেখানে এসটি 775, ইডব্লিউএস 1000-এর উপরে ভ্যাকান্সি ছিল। যেখানে আমাদের গুয়াহাটি বা ভুবনেশ্বরে 2000টা সিট ছিল ওভারঅল। সেখানে দেখো শুধু একটা ক্যাটাগরি ওবিসিরই আছে 2619, মানে ওভারঅল ভ্যাকান্সির থেকেও বেশি ভ্যাকান্সি ছিল শুধু ওবিসিদের, যেখানে টোটাল 10,000 প্লাস ভ্যাকান্সি ছিল আমাদের ইস্টার্ন কলকাতা। তো এবার কাট অফ কিন্তু মোটামুটি 70 ধরে চলো। আর যারা জেনারেল কাস্ট তারা মোটামুটি 86 প্লাস ধরে চলো এনি জোন। যাদের 90 প্লাস স্কোর আসছে তারা শিওর সিলেকশন পাবে র মার্কস। তো 90 প্লাস ধরে চলো। এরপরে যাদের 60 অ্যাবভ, এবার কিন্তু কাট অফ হাই যাবে। আগের বার যেমন 47, 48, 49, 54, 58 এরকম গেছে এসসিদের, এবার কিন্তু এসসিদের 70 প্লাস স্কোর নিতে হবে, কারণ এবারে 1 লাখ ভ্যাকান্সি নয়, মাত্র 32,000 ভ্যাকান্সি, তার মধ্যে 44% চলে যাবে এক্সামটেড ক্যাটাগরিরা। তাহলে এখানে আমাকে বুঝে শুনে ফর্মটি ফিল আপ করতে হবে। এলাহাবাদ জোন, এলাহাবাদ জোনে কিন্তু 4,730টি ভ্যাকান্সি ছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এবার নিউ দিল্লিতে সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে 4,775টি। 2025 সালের যে ভ্যাকান্সি লিস্ট এসছে 2024-এর যে ভ্যাকান্সিটা, সেটা 2025-এর 22শে জানুয়ারি রিলিজ হয়েছে অফিসিয়াল রেলওয়ে বোর্ডে। তো আমরা দেখতে পাচ্ছি নর্দার্ন ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুর, এখানেও কাট অফ কম গেছিলো, সেগুলো আমি বলবো। যারা এই জোনগুলোতে সিলেক্ট, গুয়াহাটিতে আগের বার কিন্তু ভালোই ভ্যাকান্সি ছিল, কিন্তু গুয়াহাটি একটু টাফ হবে কারণ এখানে সব বাঙালিরা ফাইট করে। সুতরাং গুয়াহাটিকে বাদ দিয়ে চেন্নাই এবং ভুবনেশ্বর টার্গেট করতে হবে, ওখানে কাট অফ কম গেছে, আগের বারের ডেটা সহ দেখাচ্ছি। গুয়াহাটিটাকে ছেড়ে বাকি যে কোনো ক্যাটাগরি যদি চেন্নাই বা ভুবনেশ্বর করে 100% গ্যারান্টি দিয়ে বলছি ওখানে কাট অফ এবার কম যাবেই যাবে। যারা এখনও ফর্ম ফিল আপ করোনি চেন্নাই বা ভুবনেশ্বর টার্গেট নাও, ওখানেও প্রচুর বাঙালিরা চাকরি করে। গুয়াহাটিটা একটু কাট অফ এবার বেশি যাবে যেহেতু ভ্যাকান্সি কম আছে গুয়াহাটিতে। এবার নর্দার্ন রেলওয়ে নিউ দিল্লি, যেখানে দেখো সব থেকে প্রতি বছরই বেশি ভ্যাকান্সি আসে, কারণ এটা আমরা বলতে থাকি যে রেলওয়ের একটা মাস্ট ভ্যাকান্সি থাকে, বিশাল এরিয়া এবং এখানে স্টাফ বেশি লাগে। দেখো আগের বার সব থেকে ম্যাক্সিমাম ভ্যাকান্সি ছিল 13,153, সব থেকে বেশি ভ্যাকান্সি কলকাতা নিউ দিল্লিতে, কিন্তু সেই জোনগুলো জেড জোনগুলো কিন্তু সেই জায়গায় কাট অফ বেশি গেছে, ভ্যাকান্সি বেশি, কাট অফ বেশি। তাহলে এর থেকে কি প্রমাণ হবে, সেটা আমাদের ফর্ম ভরার আগে 10 বার ফিল আপ করে ভরতে হবে, কারণ বিভিন্নভাবে কাট অফ যাচ্ছে। এটা কোন জোন, সেকেন্দ্রা, এখানে কাট অফ কম ছিল, দেখো ভ্যাকান্সি কম তাও কাট অফ কম গেছে। কত টোটাল ভ্যাকান্সি, 9,328। তাহলে এই হলো বিষয়বস্তু বিলাসপুর। এবার হুবলিতেও যদি কেউ মনে করো যে ব্যাঙ্গালোরে যে চাকরি করবে ওখানে কাট অফ কম যাবে, ওখানে ভ্যাকান্সি কম আছে তাও কাট অফ কম যাবে। কলকাতা সবসময় রেড জোনে থাকে। সাউদার্ন ইস্টার্ন রেলওয়ে, এটাতেও দেখবে আগের বার কাট অফ কত গেছে, অফিসিয়াল ডেটা আমি দেখিয়ে দেবো।
তো এখানে আগেরবার সাউদার্ন ইস্টার্ন মানে সাঁতরাগাছি ফাঁসি ওইগুলো বা খড়গপুর ডিভিশন 4914টা ভ্যাকান্সি ছিল, কিন্তু আগেরবার কিন্তু কাট অফ বেশি গেছে। সুতরাং অনেকটা এই যে হুবলি মানে ব্যাঙ্গালোরের একটি জোন, হুবলি জোন, এখানে আগেরবার প্রচুর সিটস থাকা সত্ত্বেও কিন্তু কাট অফ হাই গেছে। হুবলিতে কিন্তু ভালোই ভ্যাকান্সি ছিল 7167, তা সত্ত্বেও কিন্তু দেখো এসসি 1138টা ভ্যাকান্সি ছিল, যেখানে ইডব্লিউএস প্রায় 715টা ছিল। তো হুবলি জোনেও কিন্তু আগেরবার প্রচুর ভ্যাকান্সি গেছে, আমরা দেখতে পাচ্ছি 7000 প্লাস ভ্যাকান্সি ছিল, তাও কিন্তু হুবলি বা ব্যাঙ্গালোরে কিন্তু আগেরবার ম্যাক্সিমাম কাট অফ গেছে। ভ্যাকান্সি বেশি, কাট অফ বেশি, কারণ ছেলেবেলে ভ্যাকান্সি দেখে ফর্মটি ফিল আপ করে, তারা আগে পিছে ভাবে না। সাউদার্ন রেলওয়ে চেন্নাই 2019 দেখো ভ্যাকান্সি কত হিউজ ভ্যাকান্সি ছিল, 9579টি, মানে লামসাম 10,000 ভ্যাকান্সি ছিল একটা জোনে। তাহলে এটাও কিন্তু বলা যেতে পারে চেন্নাইতে কিন্তু আগেরবারও ভ্যাকান্সি বেশি ছিল, এবারও মোটামুটি ভ্যাকান্সি বেশি আছে। চেন্নাইয়ের কাট অফ আগেরবার কম গেছে, এবারও যাবে, এই জন্যই বারবার বলছি চেন্নাই আর ভুবনেশ্বর। চেন্নাই ভুবনেশ্বর একটা গ্যারান্টি এরিয়া, সেফ জোন, যারা বাঙালি তাদের জন্য ভিডিওটি। এরপরে 4019টি ভ্যাকান্সি ছিল আমরা জব্বলপুর। এবার আমরা যে যাব মুম্বাই, এই যে আমি বলছি ওয়েস্টার্ন মুম্বাই দেখো তাও ভ্যাকান্সি কত ছিল, ওয়েস্টার্ন আর ইস্টার্ন। তো সেন্ট্রাল মুম্বাইতে 9000 সামথিং ভ্যাকান্সি ছিল, যেখানে ওয়েস্টার্ন বা পশ্চিম মুম্বাইতে 10,700। তাহলে মুম্বাই জোনেই শুধু ছিল 20,000 ভ্যাকান্সি, 1 লাখ ভ্যাকান্সির মধ্যে শুধু দুটো মুম্বাই জোনেই 20,000 ভ্যাকান্সি ছিল, যেখানে কলকাতা দুটো মিলিয়ে 10,000 আর 4,000, 10,000 ইস্টার্ন কলকাতায় ছিল আর 4,000, মানে 14,000 ছিল শুধু দুটো কলকাতা জোনে। আর যেখানে আমি বলতে পারি মুম্বাই ওয়েস্টার্ন অ্যান্ড সেন্ট্রাল মুম্বাই, যেখানে 20,000 ভ্যাকান্সি লামসাম। তো এই ভ্যাকান্সি অনুযায়ী আমরা টেবিল যে কাট অফ এসছে সেটা এবার চলে যাব, তারপর চলে যাব 2025 সালের ভ্যাকান্সিতে, এবং আমরা সেই পিওর ডেটায় চলে যাব রাইট নাও। এবার আমরা চলে এসেছি অফিসিয়াল ডেটা। আগেরবার 2022-এ রেজাল্ট আউট হয়েছিল। তো আমি আগে বলে দিই, কলকাতা জোনে ভরে আমি খুবই অন্যায় করেছি, কারণ আমার যে কোনো জোনে হয়ে যেত, কলকাতা জোনে আমার সামান্য 0.25-এর জন্য হয়নি। তো এখানে দেখো কলকাতা জোনে কত কাট অফ যায়, সুতরাং ফর্মটি ফিল আপ করার আগে আমাদের 10 বার দেখতে হবে যে সেখানে আমাদের ভ্যাকান্সি যতই থাক কাট অফ কিন্তু বেশি যায়, যেহেতু বাকি সমস্ত কলকাতা জোনে আমার ভরা ছিল টেকনিশিয়ান, জেই, আরপিএফ, তো যত রকম এনটিপিসি। তো এটা আমার মনে হয় অন্য জনে ভরাই উচিত, কলকাতায় সবসময় কাট অফ হাই যায়। দেখো কলকাতায় ভ্যাকান্সি বেশি থাকলো, নিউ দিল্লি আর কলকাতা দেখো ভ্যাকান্সি ছিল কত, আমরা দেখে এসেছি 13,000 প্লাস ছিল নিউ দিল্লিতে। কলকাতায় ইস্টার্ন কলকাতায় 10,875টি ভ্যাকান্সি ছিল। তাহলে এই দুটো জোনে সব থেকে ম্যাক্সিমাম ভ্যাকান্সি ছিল, আর সেই দুটো জোনেই সংখ্যা বেশি, শূন্য পদ বেশি, কাট অফ বেশি। এটাই হয় রেলে সবাই টার্গেট নেয় সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি পাওয়ার জন্যে, সবাই ঝাঁপিয়ে পড়ে, শূন্য পদ বেশি, সেখানেই ফাইটটা বেশি হয়। প্রুভ হলো, দেখো ডেটা অ্যানালাইসিস করো, জেনারেল কাস্ট সেখানেও অন্যান্য জনের তুলনায় জেনারেল কাস্টে 70.98, যেখানে 13,000 শূন্য পদ শুধু একটা জোনে ছিল। জেনারেল কাস্ট টপ অফ হাই কাট অফ গেছে নিউ দিল্লিতে। এসসি 60.08, কলকাতার থেকেও কিন্তু কাট অফ হাই গেছে নিউ দিল্লিতে। এবারও ভ্যাকান্সি নিউ দিল্লিতে বেশি, সেকেন্ড হাইস্ট মুম্বাই। এবার মুম্বাইতে আর নিউ দিল্লির মধ্যে একটা ফাইট হবে। কলকাতায় ভ্যাকান্সি কম, তুলনামূলকভাবে কাট অফ কম যাবে, যারা ভয় পেয়ে কলকাতা জোনে না ভরবে একটা সর্বনাশ, কারণ কলকাতা জোনে এবার কাট অফ সব থেকে লো যাবে। আমার কথাটা মিলিয়ে নিও, কী করে যাবে, কেন যাবে, সেটা আমি ভ্যাকান্সির অ্যানালাইসিস করলাম। ভ্যাকান্সি বেশি যেখানে কাট অফ বেশি গেছে, হাতে নাতে প্রুফ, অফিসিয়াল ডেটা। তোমরাও বিভিন্ন জায়গার থেকে সার্চ করে আগেরবারের অফিসিয়াল ডেটা নিতে পারো, যারা পাস করেছিল বা পাস করেনি দেখবে পিডিএফ অনেকেই ডাউনলোড করে যখন রেজাল্ট আউট হয়, বা ওয়েবসাইটে সার্চ করে দেখতে পারো এই ডেটাগুলো। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম ভ্যাকান্সি বেশি, কাট অফ বেশি। ভ্যাকান্সি যেখানে কম, লোক সংখ্যা কম ফিল আপ করে,
সবাই ভাবে ওটাই কাট অফ হাই যাবে, কম ভ্যাকান্সি না। তাহলে এবার আমাদের ডেটা অ্যানালাইসিসে আবারও বলছি, এবার নিউ দিল্লি আর মুম্বাই কাট অফ হাই যাবে, ওখানেই ভ্যাকান্সি বেশি আছে 32,000 ভ্যাকান্সির মধ্যে। তো এবারও নিউ দিল্লি রেড জোনে রয়েছে, 70, 60, 50 এসটি, আর এখানে ওবিসি 64 সামথিং, ইডব্লিউএস 57। তারপরে সেকেন্ড হাইস্ট ছিল আমরা দেখতে পাচ্ছি রাঁচি জোনও কিন্তু অনেক বাঙালিরা রাঁচি জোনে ভরে। রাঁচির থেকে তোমরা চেন্নাইতে ভরো তাও ঠিক আছে। এই রাঁচি জোনকে সাউদার্ন ইস্টার্ন রেলওয়ে বলা হয় থাকে, বা কলকাতা সাউদার্ন ইস্টার্ন বলা হয়, ওটা রাঁচি জোন। সাউদার্ন ইস্টার্নে এবার ভালোই ভ্যাকান্সি আছে, কাট অফ কম যাওয়ার সম্ভাবনা থাকতেও পারে, কারণ ভ্যাকান্সি বেশি হয়ে গেলে কাট অফ বেশি যায়। তো এখানে রাঁচি জোনে দেখো সেকেন্ড হাইস্ট ছিল। থার্ড হাইস্ট ছিল আমাদের কলকাতা জোন 69.60, এবং এসসিদের 58.42, এসটিদের 48 পয়েন্ট, ইডব্লিউএস 50.46, ওবিসিদের 65.89। তারপরে ফোর্থ গোরক্ষপুর ছিল, এবার তোমরা দেখে নাও। তারপর আজমির, তারপর ভুবনেশ্বরে দেখো কাট অফ কম যাবে, এবারও যাবে, আগের বারও গেছে, এবারও ডাটা মিলিয়ে নিও। ভুবনেশ্বরে আগের বার ভালোই ভ্যাকান্সি ছিল, এবার মোটামুটি ভ্যাকান্সি আছে ভুবনেশ্বরে, একটা স্কোর ভালো মতন চাকরি পাওয়া যাবে। ভুবনেশ্বর আর কি বললাম, রাঁচি আর ঝাড়খণ্ড, এই তিনটে জায়গায়। আর কলকাতায় ভ্যাকান্সি কম, এবার কম, তুলনামূলকভাবে কম ফিল আপ হবে। কলকাতাও এবার গ্রিন জোনে ধরা যেতে পারে। পরের ডেটায় আমরা যাব। পরের গ্রিন সিগন্যাল দেখো, গ্রিন সিগন্যাল হলো এই যে আস্তে আস্তে কাট অফ নিচের দিকে কম থাকবে। তাহলে নিচে যে আছে সব থেকে কম কাট অফ গেছিলো, আমরা যেটা ধরছি এইবার কিন্তু ফর্ম ফিল আপ সেই জোনে বেশি হবে। যে জোনে সবাই ভাবছো কম কাট অফ গেছে, এবার সেই জোনে ম্যাক্সিমাম কি করবে, ফর্ম ভরবে, আর এই জোনটা হবে রেড জোন। পরে রেজাল্ট বেরোলে গুয়াহাটি দেখবে রেড জোন, গুয়াহাটি কলকাতার কাট অফ ক্রস করবে। এবার মিলিয়ে নিও হাতে নাতে, কারণ কি অনেকেই এই মার্কস দেখে, ভ্যাকান্সি দেখে লাভ মারে, কিন্তু যারা বুদ্ধিমান তারা এই এভারেজ জোনে থাকতে হয়। চেন্নাই, তারপর হলো ভুবনেশ্বর, ওখানে ছিল ব্যাঙ্গালোর, তাহলে হলো আর এটা কি বলেছিলাম, চেন্নাই মানে ঝাড়খণ্ড। এবার দেখবে চেন্নাই আবার গ্রিন জোনে থাকবে, কারণ কি চেন্নাই এভারেজে ছিল, ওই জন্যই চেন্নাই দেখবে গ্রিন জোনে আছে। আর কি বিলাসপুর গ্রিন জোনে আছে, এখানেও কাট অফ বাড়তে থাকে। সুতরাং অনেকে কি দেখে, আগের বারের কাট অফ দেখে ফর্ম ভরে, অনেকে কি দেখে ডাইরেক্ট ভ্যাকান্সি দেখে, এই দুটো দেখে জোনের কিন্তু কাট অফ হেরফের হয়ে যায়। সুতরাং সেফ জোন আমি বলবো এবারের সব থেকে সেফ জোন। তো তার আগে চলো এবারের ভ্যাকান্সিটা দেখে আসি, তারপরে আমি আলোচনা করছি সেফ জোনগুলো নিয়ে। এবার যদি কেউ ইচ্ছা করে যে আমি মুম্বাই জোনে যেতে পারবো, মুম্বাই একটা ভালো জায়গায়, ওয়েস্টার্ন মুম্বাই, আমি তাদের বলবো সে এসসি ক্যাটাগরি হোক, এসটি হোক, ইডব্লিউএস হোক, বা ওবিসি ক্যাটাগরি হোক, আর জেনারেলদের তো সব জায়গায় সেম থাকবে। সুতরাং জেনারেলদের আমি বলছি না, ক্যাটাগরিদের বলছি। যারা এসসি, তারা একটু দেখে নাও এসসি কমিউনিটি। তাহলে জেনারেল, এসসি, এসটি, তাহলে আমরা একটু ওপরেরতে দেখে আসি। এটা এসসি এসটি, দেখো এসসি কিন্তু 700 ভ্যাকান্সি আছে, 700 একটা মুম্বাই, ওয়েস্টার্ন মুম্বাই, বা এখানে আমরা যদি ইডব্লিউএস দেখি 467টি, বা আরও একটু আমরা যদি ওবিসি দেখি 1261, এবং জেনারেল দেখি 1892, তাহলে কিন্তু মুম্বাই জোন এবার সব থেকে সেফ জোন বলে ঘোষণা করলাম। সব থেকে সেফ জোন মুম্বাই কোনটা, ওয়েস্টার্ন মুম্বাই। এখানে ভ্যাকান্সিও ভালো আছে, এবং আগেরবারও মুম্বাই কিন্তু মিডল বা এভারেজ ছিল। সব থেকে নিউ দিল্লির ভ্যাকান্সি কিন্তু বেশি আছে, নিউ দিল্লি আবার কাট অফ বেশি যাবে। হুবলিতে এবার ভ্যাকান্সি খুবই কম, হুবলি জোন এবার মিলিয়ে নিও, হুবলি জোনের কাট অফ সেফ থাকবে, মানে খুবই কম থাকবে, সে যে ক্যাটাগরি হোক, 75-35 এরকম ভ্যাকান্সি দেখে অনেকে ফর্ম ভরবে না। আর আগের বার হুবলি জোনে 7,000 প্লাস ভ্যাকান্সি ছিল, সেখানে এবার টোটাল ভ্যাকান্সি 503টা, কোথায় 7,000 আর কোথায় 503। এই কম ভ্যাকান্সি দেখে অনেকেই ফর্ম এই জোনে সাহস করে ভরবে না।
জব্বলপুরে এবার ভ্যাকান্সি ভালোই আছে, 1600+, যেখানে মাত্র হুগলি জোনে 500টা, যেখানে 1614টা, এসসি 215, এসটি 85, ওবিসি 383, ইডব্লিউএস এত। ভুবনেশ্বর বললাম যে এবার গ্রিন সিগন্যাল দেবে, কারণ এখানে তুলনামূলকভাবে ভ্যাকান্সি কম ফর্ম ফিল আপ হবে সেই আন্দাজে, এবং আগেরবারও ভুবনেশ্বর সেফ জোন গেম খেলে গেছে, এবারও ভুবনেশ্বর আর মুম্বাই এই দুটো সেফ গেম খেলবে। বিলাসপুরে 1337, এখানে ভালোই ভ্যাকান্সি আছে, কাট আপ মোটামুটি যাবে। নর্থ রেলওয়ে, এই নিউ দিল্লির ভ্যাকান্সি সব থেকে বেশি থাকে প্রতিবার, এবারও তাই। 4785টি, 691টি এসসি, এসটি 346, 1200+ ভ্যাকান্সি আছে। ওবিসিদের 465টি রয়েছে ইডব্লিউএস। নিউ দিল্লি ভ্যাকান্সি বেশি, কাট আপ বেশি যাবে, কারণ এখানে ফর্ম সবাই ভরবে, আর দ্বিতীয়ত মেট্রো সিটি দেখে বেশি ভরে। কলকাতা নিউ দিল্লি বরাবরই রেড জোন। চেন্নাইয়ের কথা, সাউদার্ন রেলওয়ে বা চেন্নাই কিন্তু ভ্যাকান্সি এবার ভালো আছে। সব থেকে যদি সেফ গেম কেউ খেলতে চায়, অ্যাটলিস্ট যে রেলের গ্রুপ ডির কোয়ালিফাই করতে চায়, তাকে চেন্নাই জোনে পড়তেই হবে। সে ইডব্লিউএস হোক 279টা ভ্যাকান্সি, এসসি হোক 397টি। যেখানে কলকাতায় মাত্র 1800+ ভ্যাকান্সি, সেখানে চেন্নাই আছে প্রায় 3000-এর কাছে, মানে 2694টি। এই চেন্নাই জোন লিখে রাখো, মুম্বাই, চেন্নাই আর ভুবনেশ্বর, 3টে জোনে যদি কাট অফ কম না যায়, আমার কমেন্টে রেজাল্ট বেরোনোর পরে এসে তোমরা বলো যে তোমার ভিডিও দেখে আমরা ফর্ম ফিল আপ করেছি, কী হলো দাদা। চেন্নাই এবার সেফ গেম খেলবে, চেন্নাই, মুম্বাই এবং ভুবনেশ্বর, বারবার বলছি। আর হলো রাঁচি, এটা গোরক্ষপুর, ভালোই ভ্যাকান্সি আছে 1370, তোমরা এটা টেবিলটা নিশ্চয়ই দেখেছো। গুয়াহাটি দেখো ভ্যাকান্সি চেন্নাইয়ের থেকে অনেক কম, এখানে অনেক রিস্ক হয়ে যাবে যারা এই জোনে ভরবে, কারণ প্রচুর বাঙালি এখানে ফাইট করবে, বিশেষ করে কলকাতা রিজনের যারা, তারা সব এখানে ফাইট করবে কলকাতার থেকে। এই গুয়াহাটির কাট আপ যদি বেশি না যায় তখন আমাকে বলো। এখানে দেখো চেন্নাইয়ের থেকে অনেক কম ভ্যাকান্সি, মাত্র 2048, যেখানে চেন্নাই জোনে 600-র উপরে বেশি ভ্যাকান্সি রয়েছে, 2600 আর কোথায় 2000। তাহলে গুয়াহাটি এবার রেড জোনে রয়েছে, রেড জোন গুয়াহাটি। কলকাতা, ইস্টার্ন রেলওয়ে কলকাতা, এখানে 1817 ভ্যাকান্সি, কিন্তু ভ্যাকান্সি কম থাকলে এটা রেড জোন হবে না, এটা কি এভারেজ জোন হবে, এটা এভারেজ জোন থাকবে। এবার তুলনামূলকভাবে কাট অফ কম যাবে, কারণ ভ্যাকান্সি কম, অনেকে এখানে ভরবে না, বেশিরভাগ মুম্বাই, দুটো ওয়েস্টার্ন আর সেন্ট্রাল মুম্বাইতে ভরবে, না হলে নিউ দিল্লিতে ভরবে, কারণ ভ্যাকান্সি দেখে অনেকে ফর্মটি ভরে, কাট অফ দেখেও না, আর কলকাতার নাম শুনলে অনেকে জানে যে ডেঞ্জার জোন। সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই, এই মুম্বাইতে দেখো এখানে 32+, কলকাতার থেকে ডবল সিট, 3244, আরেকটা জায়গায় মুম্বাইতে আছে প্রায় 4900-র মতন, ওই 9-এর মতন, 4009 আর 3032। সুতরাং মুম্বাইতে যারা ভরবে, যাদের দূরে যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই বা মুম্বাই সিটি পছন্দ করে, তারা কিন্তু সেফ গেমটি খেলে নেবে দিনের শেষে। 480টি এসসি, ইডব্লিউএস 267টি এবং ওবিসি 845টি আর এসটি 257টি। এখানে হাজিপুরে 1251, প্রয়াগরাজ ভালোই ভ্যাকান্সি আছে, 2020টি, ভালো। প্রয়াগরাজ 229 এসসি, এসটি 190টি, ইডব্লিউএস 189টি। কলকাতা, সাউদার্ন ইস্টার্ন কলকাতা, তাহলে ওই যে সাউদার্ন ইস্টার্ন কলকাতা আমরা রাঁচি জন্টন ধরে নিচে 1044, এখানেও কাট অফ কম যাবে, কারণ অনেক ভ্যাকান্সি কম থাকলে সেখানে লোক বা ক্যান্ডিডেট কম ফিল আপ করে, রিস্ক নিতে চায় না, ওই জন্যই ওখানে কাট অফ কম যায়। ভালো ক্যান্ডিডেটরাও কিন্তু ওইসব জন্য ভরে না, তারা সিটিতে থাকার চেষ্টা করে, ওই জন্যই টাউনের দিকে বেশি কাট অফ যায়। যেমন নিউ দিল্লি, মুম্বাই বা সেভ হবে, কারণ অনেক ভ্যাকান্সি আছে দুটো জনে। এখানে সিকেন্দ্রাবাদ আগেরবারও কম গেছিলো। সুতরাং তোমরা ভ্যাকান্সি দেখে নিলে 2024-এর যে ভ্যাকান্সি টেবিলটা 2025-এ রিলিজ হয়েছে, ফর্ম ফিল আপ চলছে। তো আমি সবাইকেই বলবো, যারা বাঙালি বা যারা অন্য রাজ্য থেকে দেখছো,
সবথেকে সেফ যে জোনগুলোর নাম আমি এখন বলে দিচ্ছি বা টিক মার্ক করে দিচ্ছি। 1 নম্বরে থাকবে রাঁচি। রাঁচি হলো 1 নম্বরে আমি রাখবো রাঁচি জোনকে। রাঁচি 1 নম্বরে সেফ জোন। 2 নম্বরে থাকবে হলো মুম্বাই, যারা মুম্বাই ভরবে দুটোতেই, যে কোনো একটাতেই ভরো, সেন্ট্রাল বা ওয়েস্টার্ন মুম্বাই। 3 নম্বর সেফ জোন থাকবে আমরা ভুবনেশ্বর বলছি। এই ভুবনেশ্বর প্রায় 964 ভ্যাকান্সি কম, কাট অফ কম। তাহলে এটাই ভিডিওর মাহাত্ম ছিল। অনেকে ফর্ম ভরবে কোথায়, আর নিউ দিল্লিতে প্রচুর ভ্যাকান্সি, কিন্তু অনেকেই এখানে ভরবে। এখানে সব থেকে বেশি ফর্ম ফিল আপ হবে, তারপরে মুম্বাইতে। সেফ গেম হবে চেন্নাই। 2600 প্লাস, সুতরাং আমরা সবাই চেষ্টা করব চেন্নাইতে ভরার, কারণ ওখানে আমাদের একটা সেফ গেম দিনের শেষে খেলে নেবে। যারা সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবে তাদেরই আলটিমেট দিনের শেষে লাভবান হয়। ফর্মটি ভাই, চাকরিটা একটা লাখের ব্যাপার, তারপরেও একটু জাজমেন্ট করে আমাদের ফর্মটি ফিল আপ করা উচিত। একবার ফর্ম ফিল আপ হয়ে গেলে বারবার আর ফিল আপ করা যায় না। তাই দেখো চেন্নাইতে কত ভ্যাকান্সি, 9694 বা 2694, মানে 2700 ভ্যাকান্সি আছে, প্রায় 2400। তো কম ভ্যাকান্সি নয়, 2700তে কাট অফ কমই যাবে এখানে। তো কাট অফ আমি একটা এভারেজ বলে দিই, যে খুব ফাইট করতে পারবে 90 প্লাস থাকলে তার যে কোনো জোনে হবে, সে এনি ক্যাটাগরি, ইউআর থেকে শুরু করে এনি ক্যাটাগরি। যার একটু মার্কস কম আছে, যাদের 80 আসছে কোনো ক্যাটাগরি, যে কোনো ক্যাটাগরি 80% ইউআর বাদে, আর যারা 70% মার্কস আছে তাদের একটু জোন ওয়াইজ দেখে ফর্মটি ফিল আপ করা উচিত। যাদের 70 বা 65 মক টেস্টে আসছে র মার্কস, তারা যে কোনো জোনে না ভরে আগে ভিডিও দেখে, বা বিভিন্ন ভিডিও আছে, আমারটাও অফিসিয়াল ডেটা দিয়ে দেখালাম। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে কন্টিনিউ রাখো।